শুক্রবার সাত সকালে চালসা নাগরাকাটামুখী জাতীয় সড়কের জঙ্গলের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ 22 জনের। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট গাড়ির চালকও। জানা গেছে, এদিন সকালে একটি ছোট গাড়িতে দুজন নাগরাকাটার দিক থেকে চালসার দিকে যাচ্ছিলেন। সেই সময় খুনিয়া মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পারাপার করছিল একটি বাইসন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি বাইসনটিকে ধাক্কা মারে। রাস্তার ধারে ছিটকে পড়ে বাইসনটি এবং কাতরাতে কাতরাতে মারা যায়। এদিকে ছোট গাড়িটির সামনের অংশ কিছুটা দুমড়ে মুচড়ে যায় এবং আহত হন চালক। মুহূর্তেই বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে। ওই এলাকায় আহত চালককে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা মৃত বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় বাইসনের মৃত্যুর কারণে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। তাদের দাবি, বন দপ্তরের নিয়ম না মেনে জঙ্গলের রাস্তায় এক শ্রেণীর চালক গাড়ি দ্রুত গতিতে চালান, যে কারণে এই দুর্ঘটনা। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, বাইসনটির দেহ ময়না তদন্ত করা হবে। পরিবেশ প্রেমী তানিয়া হক বলেন, লাগাতার গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, এই বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আজকের যে দুঃখনীয় ঘটনাটা ঘটলো বাইসন আর অমনির সাথে, যে অ্যাক্সিডেন্টটা হয় মারুতি ভ্যানের সাথে, এটার একটা কোথাও না কোথাও রিজন হচ্ছে যে স্পিড লিমিটটা না মেনটেন করা। বা আপনি দেখুন, এই যে করিডোরগুলো মার্ক করা আছে, সেখানে যদি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালায়, স্পিড লিমিটগুলো যদি মেনটেন করা হয়, তাহলে নিশ্চয়ই এই দুর্ঘটনাগুলো আমরা আগে রুখতে পারবো। একটা যে কোনো হয়তো ব্যক্তিরও প্রাণের একটা ক্ষতি হতে পারে। বাইসনটা তো মারা গেছেই। পাবলিক এইভাবে যদি অ্যাক্সিডেন্ট করে, আপনারা সবাই জানি হাইওয়ে সাইডটা কতটা ডিপ, যদি গাড়িটা কোনোভাবে ধাক্কা খেয়ে পড়ে যেত তাহলে হয়তো পাবলিকেরও খুব বেশি ক্ষতি হতো। আমরা বারবার রিকোয়েস্ট করছি সবাইকে যে যেখানে মার্কিংস আছে ফরেস্টের ভিতরে, যে এলিফ্যান্ট করিডোর বা অ্যানিমাল ক্রসিং করিডোর, ওইখানে একটু গাড়ি আসতে চালান। আর এমনিও ফরেস্টের ভিতরে যে গতি লিমিটটা দেওয়া আছে, স্পিড লিমিটটা, ওটা মেনটেন করুন। আর আমরা ফরেস্টকে রিকোয়েস্ট করব যে সবাইকে একটু সচেতন করার জন্য, বা আমরা সবাই পাবলিকও যদি এইটা নিয়ে একটু সজাগ হই, যে স্পিডটা লিমিট করে চালাই, বা যে স্পিড লিমিট দেওয়া আছে তার ভিতরে চালাই, আর একটু কেয়ারফুল হয়ে চোখ না খুলে দেখে আমরা চালাই, তাহলে নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টগুলো আমরা রুখতে পারবো। আমি এই যে খুনিয়া মোড়টা পার হয়ে 1 কিলোমিটারের মধ্যেই হয়েছে চালসা। একটা শুনলাম একটা অমনি গাড়ি নাকি একটা বাইসন থেকে বেরিয়ে দিয়েছে। অমনি গাড়িও হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, বাইসনটা মারা গেছে। কিভাবে হলো? গাড়িটা কি ওভার স্পিড ছিল যদি হয়েছে মনে হয়। আচ্ছা, বাইসনটা কি মেল না ফিমেল? ওটা বাইসনটা মেল। আপনারা মানুষকে কি বার্তা দেবেন জঙ্গলে? এই বার্তা দেবো যে যেহেতু খুনিয়া মোড় না, কিন্তু জলঢাকা রিভার থেকে একদম নিউ পাঞ্জরা ভিলেজটা পার হয়ে একদম জঙ্গল রাস্তা, সেহেতু একটু স্পিডটা কন্ট্রোল করতে হবে। 30 এবং স্পিড যাওয়া যাবে না, গেলেই এরকম একটা অনিষ্ট ঘটনা ঘটে যেতে পারে। এখানে তো স্পিড ব্রেকারও বোর্ড লাগানো আছে, তারপরেও এই যে রাস্তায় জোরে চলছে, তো কি বলবেন এসব? এটা তো মানুষের গাফিলতি, মানুষ ঠিকমতো করছে না। তারপর পুলিশ থাকছে, কিন্তু ওরা তো কতটা দেখবে। আর মানুষকে এটাই বলবো যে মানুষ যাতে ভবিষ্যতে না করে এরকম, যাতে এটা মেনে চলে, আইনটাকে মেনে চলে। আচ্ছা, গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? গাড়ির মালিকের গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়াই হবে, যেহেতু স্পিড ছিল, গাড়িটার জন্যই মারা গেছে বাইসনটা। সেহেতু দেখা যাক। এখন এটা তো এরিয়াটা পাঞ্জরা এরিয়া, ওরাই করছে। গাড়ির চালক কি অবস্থায় আছে? শোনা যাচ্ছে যে চালক থেকে ভর্তি আছে হাসপাতালে, কে বা কারা ভর্তি করে দিয়েছে আমাদের আশা। আপনার নাম, ডেজিগনেশন? সজল কুমার দে, খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড রেঞ্জ অফিসার।